তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। আজ সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে যাবে নির্বাচনী সরঞ্জাম। প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হবে এসব সামগ্রী, দেওয়া হবে নানা দিক নির্দেশনাও। ঘূর্ণিঝড় রিমালের কারণে ১৯টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। পরিস্থিতি বুঝে পরে এসব জায়গায় তারিখ জানানো হবে। তাই ভোট গ্রহণ হবে ৯০টি উপজেলায়। এরই মধ্যে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। তৃতীয় ধাপে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। দর্শক, নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে বগুড়া এবং দিনাজপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব ফরহাদুজ্জামান শাহির কাছে, তিনি আছেন বগুড়ায়। ফরহাদ। জি, ঘূর্ণিঝড় রিমালের কারণে সারা দেশের মতো কিন্তু বগুড়াতেও গতকাল সারাদিনই বৃষ্টি হয়েছে এবং হালকা ঝড়ও হয়েছে। এর মধ্যেই কিন্তু যেহেতু নির্বাচনের প্রচারণার গতকাল একেবারে শেষ দিন ছিল, যারা প্রার্থী আছেন তারা কিন্তু বৃষ্টি এবং হালকা ঝড় উপেক্ষা করে তারা শেষ দিনে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এবারের বগুড়ার এই তৃতীয় দফায় বগুড়ার ৩ উপজেলা, বগুড়া সদর, শাহজাহানপুর এবং শিবগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৩ উপজেলার ৯টি পদের বিপরীতে প্রায় মোট ৪৭ জন প্রার্থী কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেকটা প্রার্থী যারা ভোটার আছেন, ভোটারদের দ্বারে দ্বারে যে ভোট প্রার্থনা করেছেন এবং অধিকাংশ প্রার্থী কিন্তু তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে প্রচারণার মাঠে প্রার্থীরা নিজেদের মধ্যে কথার লড়াইয়ে জড়িয়েছেন। প্রার্থীদের যারা সমর্থক আছেন তারাও কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ধরনের সংঘর্ষে জড়িয়েছেন। তবে খুব বেশি বড় কোনো সংঘর্ষের ঘটনা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু চেষ্টা করেছেন নির্বাচনী পরিবেশ পরিস্থিতি বজায় রাখার জন্য। আর নির্বাচনী কর্মকর্তারা যারা বলছেন, তারা বলছেন যে এর আগের ২ দফা নির্বাচনের মতো এই দফার নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য এরই মধ্যে তারা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিপুল সরকার সানি। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন ঘিরে এক ধরনের সহিংসতার ঘটনা আমরা ঘটতে দেখি, তো নিরাপত্তা ব্যবস্থার জন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ইতিমধ্যে দিনাজপুর জেলার ৭টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে এবং যে ৭টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানকার ভোটাররা নির্বিঘ্নেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। আগামীকালকে দিনাজপুর জেলার ৩টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে দিনাজপুর সদর উপজেলা, দিনাজপুর খানসামা উপজেলা এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা। এই ৩টি উপজেলাতে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে যাতে করে ভোটাররা নির্বিঘ্নে এই ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন, সেজন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে অস্ত্রধারী আনসার এবং সাধারণ আনসার নিয়োজিত থাকবে, একই সাথে পুলিশ মোতায়েন থাকবে এবং ভোট কেন্দ্রের বাইরে এবং সড়কগুলোতে বিজিবি, র্যাব এবং পুলিশ, অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ভ্রাম্যমাণ আদালত থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে, যাতে করে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নির্বিঘ্নে বাড়িতে ফিরে যেতে পারেন, সে ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এটি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। এবং দুদিন আগে দিনাজপুরে এসেছিলেন নির্বাচন কমিশনার বেগম রাফিদা সুলতানা। তিনি এসে এখানকার যারা প্রার্থী তাদের সাথে এবং এখানকার প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে পৃথকভাবে বৈঠক করেছেন এবং সেখানে কিন্তু নির্দেশনা ছিল যে যাতে করে ভোটাররা নির্বিঘ্নে ভোটার করতে পারেন সে ধরনের প্রস্তুতি রাখা হয়, সেটি বলা হয়েছিল। এবং আমি যদি একটু তথ্যগুলো জানাই, দিনাজপুর সদর উপজেলার ভোটার রয়েছে ৩,৮৮,২০০ জন এবং এখানে চেয়ারম্যান প্রার্থী রয়েছে ৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 2 জন। খানসামা উপজেলার ভোটার রয়েছেন ১,৪৭,৫১৯ জন, চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন। এবং চিরিবন্দর উপজেলা ২,৫৮,৩৯৮ জন, এখানে চেয়ারম্যান প্রার্থী ৫ জন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 4 জন। ভোটাররা জানিয়েছেন যে যাতে করে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই ধরনের প্রস্তুতি যাতে করে গ্রহণ করা হয়, জেলা প্রশাসনের প্রতি তারা দাবি জানিয়েছেন। মোর্শেনা সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সবশেষ খবর জানাতে আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন।